ওরও বিয়ে হয়ে গেছে, এই আমার ভাই, ওরও বিয়ে হয়ে গেছে, এখন খালি আমারটা বাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ব্লগ। অ্যান্ড চলে আসছি গ্রামে। গ্রামে আসার পরে বৃষ্টি শুরু। ওই যে আমাদের কোরিয়ান ভাই হাতে ছাতা নিয়ে আসতেছে, রাইট? তো এতক্ষণ বাড়ির ভিতরে ছিলাম, এখন যাইতেছি ফুফুর বাসায়। আর এটা হচ্ছে বাড়ির বাইরের রাস্তা। আর এই জায়গায় বসে ছোটোবেলা আড্ডা দিতাম। যাই হোক, এটা হচ্ছে পারিবারিক মসজিদ, ছোট মসজিদ বলে যেটা। আর এটা হচ্ছে কবরস্থান। একদিন সবাইকে এইদিকে শুইতে হবে, যতই ঢাকায় থাকি, বাইরে থাকি, বিদেশে থাকি না কেন, যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করব তখন এই জায়গায় আমাকে শোয়াই দিবে গাইস। যেখানে আমার দাদা আছে, বড় বাবা আছে, দাদি আছে, বড় মা আছে, সবাই আছে। দেখাই দাঁড়ান দাদার কবর। এই যে এটা হচ্ছে আমার দাদা আর বড় মা একসাথে, সরি দাদা আর বুবু মানে আমার দাদি একসাথে। ভাবলো কেমন জানি লাগে। এই জায়গায় আমরা ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। মানে ওই যে আছে না যে একটা সময়, বছর একটা সময় মনে হয় চাষবাস এরকম করে না, তখন আর কি সব এলাকা বড় প্যান্ট মিলা সুন্দর মতো মাঠ সাজায় এই জায়গায়, তখন এখানে ক্রিকেট ফুটবল খেলে। কয়েকদিন আগে আমি ফেসবুকে মানে আমার পার্সোনাল আইডি থেকে আমি পোস্ট করছিলাম আর কি গ্রামের কিছু ছবি। দেন বলছিলাম যে হয়তো আর আসা হবে না, বাট ভাগ্যক্রমে আবার চলে আসছি, যেহেতু আমার চলে যাব দেশের বাইরে। সো ভিডিও করতেছি, ভাবলাম যে ব্লগ করে মানে ভিডিও স্মৃতি রাখি। মানে আমার ব্লগ করার মেইন এটা না যে ব্লগিং করতেছে বা কোনো কিছু এরকম না, মানে জাস্ট নিজে যাতে দেখতে পারি, 10 বছর পর নিজের ভিডিও নিজে দেখবো আর নিজের স্মৃতিচারণ করব। এটাই হওয়া উচিত আসলে। এটা হচ্ছে মসজিদ। এটা অনেক ছোটো ছিল, বাট পরবর্তীতে এটার কাজ করতেছে। অ্যান্ড এটাও আপনারা হয়তো বা দেখবেন রিলে, ছোটো রিল না মিনি ব্লগ যেটা, তাও একবার দেখাই। এই যে এই মসজিদের কাজ চলতেছে, এটা হচ্ছে জুম্মা মসজিদ এলাকার। আর ওই যে ওই পাশে দোকানগুলো ছিল যেখানে ছোটোবেলায় আসা হইতো আর কি, সবাই মিলা সব ভাই বোন একসাথে দৌড়ে আসতাম, এখান থেকে কেনাকাটা করতাম, মানে খাইতাম টাইতাম, দেন আমার বাসায় চলে যেতাম। তো এখান দিক দিয়ে আসতো আর এখান দিয়ে বাড়ির রাস্তা। কেমন লাগলো কালকে গোল খায়া? পুরা টিম জিততেছিল এমন অবস্থা, ওই অবস্থা আর গোলকি খারায় গোল খায়া হারায় দিছে। না জামাইয়ের সাথে কথা বলো। ওরও বিয়ে হয়ে গেছে, এই আমার ভাই, ওরও বিয়ে হয়ে গেছে, এখন খালি আমারটা বাকি। দুইজন আমার সাথে বিট্রে করছে, দুইজনেরই বিয়ে হয়ে গেছে, এটা কোনো কথা? যাক মানে ভালো কথা, বাট তাও এটা কোনো কথা? এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য, বেস্ট ফসল ফসল ফসল। হচ্ছে গ্রামের মানুষ, যাদের কোনো টেনশন নাই, কিছু নাই। টেনশন আছে যার যার টেনশন তার কাছে, স্টিল বেটার লাইফ। কোনো কম্পিটিশন নাই, কিছু নাই, কোনো প্রতিযোগিতা নাই, বেস্ট। জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে, বাট রিয়েল লাইফে অনেক সুন্দর লাগে। গ্রামে আসার মেন রিজনই এটা। আর শহরে তো পারলে একটা বিল্ডিংয়ের উপরে আরেকটা বিল্ডিং করে ফেলে। গাড়ি এবো না আমগুলো লইতে, আমাদের জন্য রোলস রয়েলস আসবে। কল দিছিলি না? ক্ষেতের মাঝখান দিয়ে আসবে। এটা কি মানে গ্রামীণ ভাইব দেওয়ার জন্য? টাকা থাকলে আসলে সব কিছুই সম্ভব, তাই না? ভাইয়ের টাকা আছে, সব কিছু সম্ভব। হ্যাঁ, পানির নিচে দিয়ে হেলিকপ্টার চলে, টাকা থাকলে সব সম্ভব, তাই না ভাই? হ্যাঁ, টাকাটাই মেন। টাকা থাকলে পা উপর দিকে গিয়ে মাথা নিচের দিকে হাঁটা যায়। ঠিক আছে ভাই ফিলিংসটা কেমন করে দেখতে হবে, করে দেখ নেচার কত সুন্দর লাগতেছে ভিউটা। এই গাড়ি চলবে না, গাড়ি চলে মোবাইল আনাস নাই? চলে ও রে কি রাস্তা, পুরা খালি রাস্তা। এই যে এটা হচ্ছে গ্রামীণ ভিউ গাইস। তুই না কল দিছিলি, কই গাড়ি কই? ক্ষেতের মাঝখান দিয়ে না আইব, ওদিক দিয়ে আইব, ওদিক দিয়ে আইব।
এই যে আমাদের গাড়ি, যেটা ক্ষেতের মাঝখান দিক দিয়ে না, বাট রাস্তার মাঝখান দিয়ে ঠিকই আসতেছে। হ্যাঁ উঠেন ভাইয়া, জায়গা আপনি না বিকালে। ও ইয়ে, কেমন লাগতেছে? সেই ভাই ওই রাস্তা দিয়ে যাইতেছি, আমার টাইমে যে রাস্তা দিয়ে আইছিলাম, এত সুন্দর রাস্তা। হ্যাঁ এলাকা তো কইলাম অনেক সুন্দর রাস্তা। রাস্তা না দিয়ে আইছে বলে পানি দিয়ে দিত, আপনি নৌকা চালাইতেন ভালো হইতো না? আমরা আমাদের দামি গাড়িতে দামি একটা রাস্তায় আছি, একটু পর আরো সুন্দর রাস্তা দেখা যাবে। লাল রাস্তা, রাজা বাচ্চাদের লাল রাস্তা। এই যে রাস্তার কথা বলতেছিলাম, এই যে খুবই বাজে অবস্থা। এদিক দিয়ে আমাদের যে দামি গাড়ি, দামি গাড়িতে এই যে প্যাসেঞ্জার বসে আছে। ভাই কই যাবেন ভাই? ভাই একটু না, ভাই অনেক ব্যস্ত ভাবির সাথে, ভাবির সাথে অনেক ব্যস্ত। ওকে, জীবন সুন্দর, বৃষ্টি পড়তেছে, সুন্দর ভিউ অ্যান্ড টমটম। যাক চলো না যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই ফুটবল খেলতেছে না? মুরগির বাজারে ভিউ দেখার মতো না? কোরিয়াতে এমন ভিউ আছে? কোরিয়াতে তো অন্য ভিউ আছে। এই যে এই জায়গার মধ্যে যদি একটা বাড়ি করতাম, এমন যদি থাকতো পুরা বাসমান বাড়ি গেলে আজব কত সুন্দর। এটা কি গোসল করা যায় ওই জায়গায়? না আমার অনেক ইচ্ছা করতেছে পুকুরে গোসল করতে ইচ্ছা করতেছে, বাট বস কি এনে বস যা দেখা করে আইসি যেহেতু কবি যে তোর পায়ে ব্যথা। রাস্তা আমার এখনো মনে আছে, এই রাস্তা দিয়ে আগে ইয়া দিয়ে আইতাম জানি, মানে সুতুর পায়ে এলে তুই আইতি সাইকেল একটা চালাই এমনি 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 এমনি, তোর সাইকেল একটা, সাইকেল একটা, তোরা সবাই মিলে দুজন মিলে সাইকেল দিতাম, দুজন তিনজন বইয়া। বেস্ট একটা জায়গা। কি এর বাসা বেটা, এদিকে হইয়া থাকি কতক্ষণ। এত সুন্দর একটা জায়গা। একটা মানুষ নাই আছে তো, ওই যদি কাজ করতেছে বাট অনেক দূরে, বাট আশেপাশে কোনো জায়গায় কোনো মানুষ নেই, নিরিবিলি নিরিবিলি একটা জায়গা। বেস্ট। কি দরকার লাইফে এত কম্পিটিশন করা, এত আছে না যে বড় হইতে হইব, এত করতে হইব, টাকা কামাইতে হইব, দরকার কি? এই জায়গায় বয়ে থাকি। আই উইশ। এই যে এটার ভিতরে হইতেছে মহসিন ভাইয়া আর সানিদাপুর জামাই, মানে দুলাভাই এটার ভিতরে আছে। আর ওইদিকে মাহফুজ কাল্লাবেদের নিয়ে কথা কইতেছে অ্যাজ ইউজুয়াল। অনেক বছর পর গ্রামে আসছে, যে দেখে ওই কয় কিরে কবে আসছোস, ওইদিকে কথা কইতেছে। আমরা এখন ভিতরে ঢুকি। অনেক সুন্দর জায়গা, ফার্ম হাউসের মতো করছে ভাই, দেখ বেস্ট একটা ভিউ। ওফ, ভিতরে কোন জায়গায় আছে কে জানে। ওইদিকে যে আমাদের কোরিয়ান ভাইয়ার মিটিং শেষ হয়েছে, আর আমি এতক্ষণ ধরে দাঁড়ায় আছি। ভাইয়া এখন হাইটা হাইটা আসতেছে, এরপরে আমরা ভিতরে ঢুকবো। আই গেস ভিতরে মহসিন ভাইয়ারা ওই যে ওই জায়গায় ভিতরে, ওই জায়গায় মনে হয়, যাই না কি ভিতরে যাবো কেমনে? এদিক দিয়ে সোজা। কি এক অবস্থা,
এগুলা করতেছে সকাল থেকে নাকি দুইজনে। কি ভাই মন খারাপ? হ্যাঁ, দেশেও কাজ করতে হয় বিদেশেও কাজ করতে হয় নাকি? হ্যাঁ, মন খারাপ কে? যাই শুধু কাজ আর কাজ। কখন কটার থেকে কাজ করতেছেন? কাজে তো আছি সকাল 6টায়। মাত্র এর দূর করেছেন? কি পুরোটা দিব লম্বা দিয়ে। ওই কইছে আয় এখনো কাজ করবো না, কাজ করতে ধরাই দিছে। এখন আমার ডাক দেয়, রাফি দেখ এটা করে কিনা। কি ভাই খোলা কি অপশন আছে? খোলা না? না আছে কোনো মাথা, না আছে কোনো। এক সাইড আগে একজন ধর, এরপরে আরেক সাইড দিয়া, তাহলে বুঝবি। হুম কি জানি কইতাছিলেন মহসিন ভাই একটু আগে? এতক্ষণ ধরে প্যাচ খুলতে আর এখন রুচি খাইতেই নেই। নিনজা টেকনিক, টেকনোলজি। কেমন জানি কোয়া মাহফুজ? এটাই যেটা কইছিস সেটাই। টেকনোলজি। শেষ, প্যাচ শেষ। এদিকে মনে আবার লাগছে প্যাচ। জীবনটাই গেল পেছে পেছে। জীবনে কি করা উচিত? কেটে দেওয়া উচিত। জীবনে কখনো প্যাচ লাগলে সেটা কেটে দেওয়া উচিত। হ্যাঁ, দাওলে আমরা যাইতাছি। চল কেটে লাই। আমার এদিকে জবাই করে ফালা রাখবো বেচারা। হ্যাঁ কি কই যাচ্ছিস? সেই এই আন্দোলনের সময় যদি এটি থাকতো হাতে, ছিল তো ছাত্রলীগের, এটাতে কোপ দিলে কি হাত পা ছুটে যাবো? দিয়ে দেখি। গলতি হো গিয়া, মাফ কর দো। সে খাওয়াতে ব্যস্ত আর সে কথা বলাতে ব্যস্ত। মাই ওয়াইফ। উইথ হিজ ওয়াইফ। সবাই বিবাহিত, একমাত্র আমি ছাড়া। এক ভালো একটা স্ট্যাটাস দিয়া নামায় দিলে বাস। তুই কি মনে হয় আমি পারুম না? চেষ্টা করে দেখতে পারো। বেস্ট, সরি, বেস্ট একটা ভিউর মধ্যে দাও দেখা দিছি ভাই। হ্যাঁ ওই দেখো। তোমাকে দেখা যায়? হ্যাঁ মামা দেখা যায়? বলো হাই, বলো জোরে বলো হাই। এটা হলো ফুফুর বাসা পুরাটা। এখন যেতেছি খাইতে, এই যে এটা খাবারের রুম। লেটস গো। গোসল করা ফ্রেশ হয়ে ঘুমাই গেছিলাম, মাত্র ঘুম থেকে উঠছি। অ্যান্ড গাইস লুক, এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ। এই যে বাড়িগুলা, এটা ওইটা ওইটা, আর এটা হইতেছে গরু ঘর। গরু মনে হয় নাই, বাট আগে ভাইয়া পালতো আর কি, বড় ভাইয়া। মাঝে মধ্যে মনে হয় পালে, শিওর জানি না। আবহাওয়াটা একটু কেমন জানি, বৃষ্টি পড়তেছে। আর এটা হইতেছে মুরগির বাসা। ওকে, এটা হইতেছে পুকুর। ওকে, দেখা যেতেছে কিনা জানি না। এদিকে পুকুরের মধ্যে অনেক পাতা দিয়া আটকানো, আর ওই পাশে একটা খোলা। হয়তো এই পুকুরে কেউ নামে না মনে হয়। হয় এরকম কিছু একটা হইব, যে এদিকে কেউ নামে না আর ওদিকে হয়তো বা নামে, এই জন্য ওদিকে পানি একটু ঠিক আছে। বাট এবারও গ্রামে আসার পর পুকুরে নামা হয় নাই। যদি বাড়িতে থাকতাম তাহলে পুকুরে নামতাম। আর এখন বৃষ্টি পড়তেছে। রং দিয়ে একটু বারবিকিউ করবো একটু পরে। এটা হচ্ছে দেশের হাঁস। ডরায় না। কই যাবি এখন? এখন যাবো দোকানে, কারণ আপু ওদিকে মশলা বানাইতেছে। এখন বারবিকিউ মশলা শর্ট পড়ছে, তাই এখন দোকানে যাব বারবিকিউ মশলা আনতে। অ্যান্ড খোবাইবটা কল দিছি আসার জন্য। জানি না, ওও তো বিবাহিত, বউ ছাড়া আসতে চায় না। কইতাছে ভাই ঘুমাতে উঠছি, আইতাছি।
এটা হইতেছে ওদের বাজার, আর এই যে এদিকে হইতেছে সবাই খেলা দেখতেছে, এদিকে সবাই খেলা দেখতেছে যে আমার পিছনে। আমরা আসছি এই সরিষার তেল আনতে, আমার সরিষার তেল শেষ। ওইদিকে মাহফুজ দোকানদাররে পরামর্শ দিতেছে যে বারবিকিউ মশলা রাখা উচিত। এখন বারবিকিউ মশলা পাইতেছে না দেখে কইছে এখন মুরগি মশলা নাহলে গরুর মশলা হয়ে যাবে। ইয়া নাই চুলার ভিতরে একটু একটা লাকড়ি ইয়া করেন, আগুন ধরাই বাস, ধরে এনে নিয়ে এলো। এখন মুখ লাগবো, মুখে রাখবো। মুখ সরান। কেরাসিটা ফসে কম হ্যাঁ আবার দেন, কাজ আবার দিন। ভাবি যা দেন, কাজ মার। এরাছি না মনে ফান দিলেন। পানি মিলে রাখতে এক জায়গা দেন, এক জায়গা দেন। ঘুরান ঘুরান, এটা ঘুরানো হিন্দা তো ধরে আশেপাশে নেন। ধরেন। ধরবো ভাবি সিরিয়াস সবটা হালায় দেন না, আরে কি না না, আপনি এক জায়গা দেন, এক জায়গা আগুন ধরলে চলবে। এ এখন তো ধরবো, এখন ফুরাটা ধরবো, কাইয়া না ফুরা মবিন না দিছেন বিছুনান বিনা কিছু যাবে না, 5 মিনিটে সব যাবো। এরপর আবার নতুন কয়লা দেন না। গুড়ি দিয়ে মনে গেলাম। ডাল দিতে কিনে